এই যে এখন সিরিয়ালের মেয়েদেরকে নেওয়া হচ্ছে সিনেমাতে, দেবদা বিশেষ করে নিচ্ছেন। হ্যাঁ, তো তাদেরকে কিন্তু রিপিটও যে খুব একটা করা হচ্ছে তেমনটা কিন্তু দেখা যায়নি এখনো। মানে আমরা যদি শ্বেতাদির কথা বলি, তো শ্বেতাদি ওইরকম প্রজাপতির মতন ছবিতে ছিল। তো সেখানে মালা চরিত্রে ছিল, কিন্তু তারপরও যে তাকে আমরা তারপরে আবার দেখলাম তা কিন্তু নয়। যেখানে আমরা জিদ্দার থেকে দেখেছি সুস্মিতাকে রিপিট করেছে জিদ্দা। হ্যাঁ, সেখানে কিন্তু সিরিয়াল থেকে নেওয়া তো হচ্ছে, সৌমিত্রিষাকে নেওয়া হলো প্রধানে। আমি জানি না ইন ফিউচার কি হবে না হবে, কিন্তু মানে এই সিরিয়ালের মেয়েদেরকে তুলে আনা, তাদেরকে কাজ দেওয়া বা রিপিট না করা, এটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? তার কারণ হচ্ছে দেখো, সিরিয়ালে টাকা আছে, সিরিয়ালের টাকা ছেড়ে অনেকে অনেক স্বপ্ন নিয়ে বড় পর্দার জন্য আসে। এবারে বড় পর্দাতে তারপর হয়তো সেইভাবে রিপিট করা হয় না, আবার তাকে ধারাবাহিকে ফিরতে হয়। অনেকগুলো বিষয়ই থাকে এখানে। তো সেইগুলোকে কিভাবে তুমি দেখো? দেখো, আমি একটা জিনিস মানি, যদি তোমার ট্যালেন্ট থাকে তাহলে কাজ তুমি খুঁজে নেবে। হুম। এবার কাজ তোমার কাছে কটা আসবে বা কি হবে আমি জানি না, তবে কাজ মানে কাজ তোমাকে খুঁজে নেবে যদি তোমার সেই ট্যালেন্টটা থাকে। সিনেমা অ্যাপ্রোচের কথা বলছি, মানে সিরিয়াল একটা অন্য ফরম্যাটে কাজ হয়, সিনেমার ফরম্যাটটা একদম আলাদা, তুমিও জানো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে অ্যাপ্রোচ, ধরো শ্বেতার কথা যদি আমি ধরি, শ্বেতা সেই অ্যাপ্রোচটা কি ছিল, আমাকে সেইটা আগে বুঝতে হবে। এবং আমি যদি সৌমিত্রিষার কথা ধরি, আমার বিশ্বাস যে সৌমিত্রিষা কিন্তু কাজ পাবে ইন্ডাস্ট্রিতে। কারণ সৌমিত্রিষা এক তো অনেক অল্প বয়সে এসছে, এবং এটা মানতেই হবে যে সৌমিত্রিষা বেশি পোটেনশিয়াল রাখে। সৌমিত্রিষার জন্য 10টা লোকও হলে যায়, আমি নিজে দেখেছি। তুমি যারা বা তোমরা যারা আমার অডিয়েন্স যারা দেখছে আমার ভিডিওটা, তারা যারা প্রধানের পাবলিক রিয়াকশন দেখেছে তারা জানবে যে অডিয়েন্স মিঠাই রানী বলে বেরোচ্ছে, যখন অডিয়েন্স সেটা বলছে হলের বাইরে, তার মানে তারা টেলিভিশন অডিয়েন্স হলেও তারা কনভার্টেড টু সিনেমা হল। এরকম অনেক মানুষ আছে। আমি যদি ইয়াশ দাশগুপ্তর কথা বলি, একজন বড় রিনোন স্টার, কিন্তু তার কিন্তু টেলিভিশনে ভালো টিআরপি, কিন্তু তার কিন্তু সেই অডিয়েন্স গুলো কিছুতেই সিনেমা হলে আসতে চায় না। এসেছিলেন গ্যাংস্টার ছবির মাধ্যমে, তারপরে কিন্তু কিছুতে আসতে চায় না। তো এরকম কিন্তু হয়, কিন্তু সৌমিত্রিষার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। ওর কিন্তু বিভৎস ক্রেজ। সৌমিত্রিষার কথা যদি বলি, আমি সিরিয়াল থেকে আরেকজনের নেওয়ার নাম আমি বলবো, দেবদাই মূলত ম্যাক্সিমাম সিরিয়াল আর্টিস্টদের চান্স দিয়েছেন। দেবচন্দ্রিমা ছিল কিশমিশে ছোট্ট একটা চরিত্রে। দেবচন্দ্রিমা প্রচুর কাজ করছে এবং খুব ভালো মানের একজন অভিনেত্রী, প্রচুর সিরিজ করছে। রিসেন্টলি প্রেমে পড়া বারণ দেখলাম, আমার খুব ভালো লাগলো। এবং ও আরো কিছু কিছু সিরিজ করছে, পরিণীতা বলে সিরিজ করছে। তো ও তো সিরিয়ালের বাইরে বেরিয়ে এসে কাজ করছে, নিশ্চয়ই ও ফিনান্সিয়ালি স্ট্রং আছে। এমন তো নয় যে ওর ফিনান্সিয়ালি খুব প্রবলেম হচ্ছে, এমন তো নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও কাজ পাচ্ছে, তার মানে ও ট্যালেন্টেড, বা ও সিনেম্যাটিক ফেস বা ও সিনেম্যাটিক অভিনয়টা করতে জানে। তো এইটা যারা জানবে বা সিনেম্যাটিকের সাথে সিনেমার সাথে সিনেমার মতন করে মিশে যারা যেতে পারবে, এবং যারা সিনেমাকেই ভালোবাসতে পারবে, সিরিয়ালকে ভুলে যেতে পারবে, শুধুমাত্র অর্থের হাতছানি নয়। যে দেখো, সিরিয়ালে প্রচুর অর্থ আছে, সেটা তুমিও জানো আমিও জানি, ভালো অর্থ আছে। সেই আমি সেটাই অর্থের বললাম অ্যাকচুয়ালি। রেগুলার, মানে যেটাকে আমরা বলি ইএমআই সেন্ট্রিক, যে ভাই আমি একটা কোটি টাকার ফ্ল্যাট কিনেছি, আমার সিরিয়াল করলে আমি মাস গেলে ভালো একটা লামসাম ইএমআই দিয়ে দিতে পারবো, আমাকে ওই হাতছানিটাই ডাকছে। কিন্তু আমি যদি ওই কোটি টাকার ফ্ল্যাটটা না কিনি, আমি যদি এটা ভাবি যে না চলো আমি সিরিয়াল করব না, তাতে যদি আমার সিরিয়াল করলে আমার 10 লাখ টাকা রোজগার হতো, আমি সিনেমা করলে 1 লাখ টাকা রোজগার হবে, কিন্তু আমি সিনেমাই করব যে করেই হোক। যেটা সুস্মিতা চ্যাটার্জির ভিতরে প্রচন্ড ভাবে বিদ্যমান। সুস্মিতা চ্যাটার্জি যেমনই অভিনয় করুক না কেন, সিনেম্যাটিক ফেস খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। সুস্মিতা চ্যাটার্জির সাথে আরেকটি মেয়ে উঠেছিল, আমার এক্স্যাক্টলি নামটা মেয়েটার মনে পড়ছে না। প্রেম টেমে সুস্মিতা চ্যাটার্জির কাস্টিং ছিল নিউ, এবং আরশি বলে ক্যারেক্টারটা ছিল ওখানে, সেই মেয়েটিও উঠেছিল। সেই মেয়েটি কিন্তু এখন সিরিয়াল করে, কিন্তু সে কিন্তু সিরিয়ালেই রয়েছে। হয়তো মেবি সে সুস্মিতা চ্যাটার্জি থেকে বেটার আর্নিং করছে বা না করছে, আমরা কেউই সেটা কিন্তু জানি না। কেন জানি না? কারণ আমরা হয়তো সিনেমা পার্সন, আমরা জানি না, আমরা বদার্ড নয়, বা এটা হতেই পারে। কিন্তু একটা জিনিস কিন্তু খুব সত্যি কথা, যে সিরিয়ালের টাকা আছে, এবং সিরিয়ালের টাকা দিয়েই আজকে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা চলছে। সিরিয়াল না থাকলে অসম্ভব। কিন্তু এটা মানতে হবে যে সিনেমাকে যারা ভালোবেসে, সিনেমার কাছে টাকাকে না সিনেমাকে ভালোবেসে যারা আসবে, তারা কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে। কারণ তুমি সৌমিত্র শাহ স্টেটমেন্ট দেখো, অনেকে ওকে অহংকারী বলতে পারে ওর কিছু নানান স্টেটমেন্টের জন্য, কিন্তু ও স্টেটমেন্টটা এরকম দিচ্ছে যে আমি সিনেমাতেই মন দিতে চাই, সিরিয়ালে না। আপাতত সিরিয়াল করার কোনো প্রবণতা নেই, আমি সিনেমাতেই মন দিতে চাই। এবার যারা এই ধরনের বক্তব্য রাখে, তার মানে তারা কতটা ভালোবাসে সিনেমাটাকে, তারপরেই তারা সিনেমাতে। কারণ সৌমিত্র শাহ যদি আজকে সিরিয়াল করে, ওর যা টিআরপি হবে সেটা তো ও জানে,
এবং ও তো কোথাও গিয়ে জানে যে ওর টেলিভিশন টিআরপিটা কি আর ওর টেলিভিশন রেমুনারেশনটা কি। সিনেমাতে তো সেই রেমুনারেশনটা সম্ভব না, কিন্তু সেটা ও সেই কম্প্রোমাইজটা করছে। তো এরকম কম্প্রোমাইজ যদি হয় মানে সিরিয়াল থেকে সিনেমায় আসা অবভিয়াসলি খুব ভালো। দেখো আজকে তো এটা হচ্ছে না, এটা তো অনেক দিন থেকে। জিদ্দার নিজে জননী বলে একটা সিরিয়াল করেছিলেন সেই সময়। তো জিদ্দাও তো অ্যাকচুয়ালি টেলিভিশনে করেছেন, তারপর তো বাংলা ইন্ডাস্ট্রিতে এসে মানে রাতারাতি সুপারস্টার হয়ে গেলেন। তো টেলিভিশন থেকে উঠে আসাটা কিন্তু খুব কমন ব্যাপার, এবং অ্যাকচুয়ালি যে টেলিভিশনে ট্যালেন্টস থাকে, মানে প্রচুর ট্যালেন্টস থাকে টেলিভিশনে, যারা হয়তো টেলিভিশনে ওই জাতা কলে পিষছে, একই জিনিস একই রোজ 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 বলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা যখন সিনেমাতে আসছে তখন ফাটিয়ে দিচ্ছে। ঋত্বিক চক্রবর্তীর নাম আমি বলতে পারি, একসময় টেলিভিশন দাপিয়ে অভিনয় করেছেন উনি, কিন্তু টেলিভিশনের বাইরে বেরিয়ে যেই ওনাকে সিনেমাতে অভিনয় করতে দেওয়া হলো, তখন ওনার আসল রূপটা আমরা জানতে পেলাম যে ওয়াও, এরকম অভিনেতা পেলাম আমরা, মানে এ তো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেতা। তো এই যে টেলিভিশনটাকে আমি কখনো ছোট নজরে দেখবো না। হ্যাঁ, হতে পারে যে তাদের গুণগত মান খারাপ, কারণ তারা রেগুলার কিছু না কিছু ডেলিভার করছে, তো তাদের গুণগত মান খারাপ হবে, এটা কোয়াইট ন্যাচারাল। তারা নিজেরা জানে তাদের গুণগত মান খারাপ, কিন্তু তারা তাও ডেলিভার করছে, কারণ তাদের রোজ কিছু না কিছু ডেলিভার করতে হবে, কারণ অডিয়েন্সটাই সেভাবে সেট হয়ে বসে আছে যে রোজ আমাদের মানে ডেলি সোপ চাই। তো সেটা কিছু করার তো নেই, এটাই তো মার্কেট। এই মার্কেটের বাইরে বেরিয়ে তো কিছু করা যায় না। কিন্তু সিরিয়াল থেকে আসা সিনেমাতে খুবই ভালো দিক, যদি সিনেমাকে ভালোবাসা যায় তাহলে কিন্তু তাকে রিপিট করা হবে, এবং সে যদি সিনেমাটিক ফেস হয় এবং সে যদি সিনেমাকে মন দিয়ে অভিনয় করে, এবং সে যদি ভুলে যায় যে না আমি সিরিয়াল করেছিলাম ঠিক আছে, তো আমাকে এখন মন দিয়ে সিনেমাটিক অভিনয়টা শিখতে হবে। না ধর সিরিয়ালে দেখবে খুব পারদ চড়িয়ে অভিনয় হয়, মানে খুব লাউড একটা অ্যাক্টিং হয়, তো ওই অ্যাক্টিংটা যদি আমি সিনেমাতেও বারবার ওরা রিপিট করি তাহলে কিন্তু সেটা পসিবল না। বা সিনেমাতে এসে হয়তো আমি সিরিয়ালে যেটা করতাম সেটাকে খুব ভয় পেয়ে আরো দমিয়ে দিলাম বিষয়টাকে। আমি শ্বেতার ক্ষেত্রে দেখেছিলাম, শ্বেতাকে অভিনয় নিয়ে আমি কি বলবো, কারণ প্রজাপতি ছবিটা টেনেছে মিঠুন চক্রবর্তী, দেবদা, শ্বেতা স্পেসই পায়। শ্বেতা সেরকম ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো ছিল না, কিন্তু ও এখানে এসে কি করছে, ওর ক্যারেক্টারটা খুব দেখবে খুব শান্ত কাম কুল, সেটা ওর নিজের মতন করে প্লে করেছে, কিন্তু কোনো নতুন ছাপ কি ফেলে যেতে পেরেছে। তো অপরদিকে যদি তুমি সৌমিত্রিষার ক্যারেক্টারটাকে দেখো প্রধানে, তাহলে কিন্তু প্রধানে সৌমিত্রিষার অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল, এবং ও কিন্তু কিছু একটা ছাপ ফেলে যেতে পেরেছে, লোকের কিন্তু ক্যারেক্টারটা মনে আছে, তাই না? তো এটা কোথাও গিয়ে একটা হয়েছে। তো এই জিনিসপত্রগুলো মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, যার যেরকম ট্যালেন্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল ধারণা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শ্বেতা স্পেসই পায়। শ্বেতা সেরকম ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো ছিল না, কিন্তু ও এখানে এসে কি করছে, ওর ক্যারেক্টারটা খুব দেখবে খুব শান্ত কাম কুল, সেটা ওর নিজের মতন করে প্লে করেছে, কিন্তু কোনো নতুন ছাপ কি ফেলে যেতে পেরেছে। তো অপরদিকে যদি তুমি সৌমিত্রিষার ক্যারেক্টারটাকে দেখো প্রধানে, তাহলে কিন্তু প্রধানে সৌমিত্রিষার অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল, এবং ও কিন্তু কিছু একটা ছাপ ফেলে যেতে পেরেছে, লোকের কিন্তু ক্যারেক্টারটা মনে আছে, তাই না? তো এটা কোথাও গিয়ে একটা হয়েছে। তো এই জিনিসপত্রগুলো মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, যার যেরকম ট্যালেন্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল ধারণা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম।